ভারত বিদ্বেষীর জন্য চরম দুঃসংবাদ। যারা ভারতকে নিয়ে এতদিন খুব নেগেটিভ মন্তব্য করতেন বা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করতেন, ভারতকে ভেঙে ভেঙে টুকরো করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা নিশ্চিন্তে এক বালতি সমবেদনা নিয়ে বাড়িতে চলে যান। সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিপ্রি এর 2026 সালের বার্ষিক প্রতিবেদনে ভারতের পারমাণবিক কৌশল এবং বোমা মোতায়েন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে চলে এসেছে। একে ভারতের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে একটি ঐতিহাসিক ও বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। ভারতের মূলত যে পরিকল্পনা বা ভারতের যে নীতি ছিল সেটি ছিল শান্তি ও স্বাভাবিক সময়ে ভারত কখনো পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রাখবে না। কিন্তু বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসে ভারত বর্তমানে তার শান্তিকালীন এবং স্বাভাবিক সময়েও 12টি পারমাণবিক অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েন করে রেখেছে, যাতে করে খুব কম সময়ে ব্যবহার করে শত্রু দেশের ওপর তীব্র এবং চরম পাল্টা আঘাত হানা যায়। গত কয়েক দশক ধরে সামরিক বিশেষজ্ঞদের ধারণা ছিল ভারত স্বাভাবিক সময়ে বা শান্তিকালীন অবস্থায় তার পারমাণবিক বোমা বা ওভারহেডগুলো মিসাইল বা উৎক্ষেপণ ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা করে ভিন্ন একটি স্থানে সংরক্ষণ করে রাখবে। এটি করা হতো ভুলবশত বা দুর্ঘটনাবশত যেন পারমাণবিক হামলা এড়িয়ে চলা যায়। কিন্তু সিপ্রির 2026 সালের রিপোর্টে বলা হয়েছে ভারত প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওভারহেড সক্রিয়ভাবে মোতায়েন করে রেখেছে, অর্থাৎ এগুলো সরাসরি মিসাইল বা উৎক্ষেপণ ব্যবস্থার সাথে সংযুক্ত করে রাখা হয়েছে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অত্যন্ত দ্রুততার সাথে এগুলো ছুড়ে মারা যায়। বিশেষজ্ঞদের মতে এই 12টি সক্রিয় বোমার বড় একটি অংশ ভারতের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন বা ডুবোজাহাজে মোতায়েন করা হয়েছে। ভারত তার সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ সক্ষমতাকে অত্যন্ত জোরদার করেছে, অর্থাৎ সি বেসড নিউক্লিয়ার ডিটারমেন্টকে ভারত চরম মাত্রায় শক্তিশালী করেছে। ভারতের আইএনএস এরিহাঞ্চ এবং নতুন যুক্ত হওয়া আইএনএস এগ্রিগাহাট এবং আইএনএস অরিন্দামান এই সাবমেরিনগুলোকে ভারত সমুদ্রে নিয়মিত টহল দেওয়ার জন্য রেখে দিয়েছে। সমুদ্রের নিচে থাকা এই সাবমেরিনগুলো মিসাইলে পারমাণবিক বোমা যুক্ত করে রাখার কারণেই সিপ্রি একে মোতায়েনকৃত পারমাণবিক হিসাবে গণনা করছে। সমুদ্রভিত্তিক এই সক্ষমতাকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। এর অর্থ হচ্ছে শত্রুপক্ষ যদি আকস্মিক কোনো হামলা চালায়, তো স্থলের সব সাবমেরিন যদি ধ্বংস করে ফেলে, তবুও সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন থেকে ভারত পাল্টা পারমাণবিক আঘাত হানতে পারবে। ভারত এখন ল্যান্ড বেসড বা স্থল ভিত্তিক মিসাইলের ক্ষেত্রে যেমন অগ্নি সিরিজ বা অগ্নি পি সিরিজ, এই ক্ষেত্রে ভারত ক্যানিস্টার প্রযুক্তি ইউজ করে থাকে। তো এই প্রযুক্তিতে মিসাইলগুলোকে আগে থেকেই সিলিন্ডার বা ক্যানিস্টারের ভেতর ওভারহেড সহ প্রস্তুত করে রাখা হয়। এর ফলে এগুলোকে এক জায়গায় থেকেই অন্য জায়গায় নেওয়া খুবই সহজ হয় এবং যে কোনো মুহূর্তে অত্যন্ত কম সময়ে ফায়ার করাও সম্ভব হয়। আর সবচেয়ে চমকপ্রদ যে তথ্য আমাদের সামনে চলে এসেছে সেটি হলো ভারতের পারমাণবিক বোমার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2025 সালে যেখানে পারমাণবিক সংখ্যা পাকিস্তানের ছিল 170টি, সেখানে ভারতের ছিল 180টি। 2026 সালে এসে যেখানে পারমাণবিক সংখ্যা পাকিস্তানের 170টিতেই স্থির রয়েছে, সেখানে ভারতের পারমাণবিক সংখ্যা 10টি বেড়ে হয়েছে 190টি। তো যারা পাকিস্তানের পক্ষে কথা বলেন তাদেরকে অন্তত এই বিষয়টা মাথায় নিয়ে কথা বলতে হবে। ইতিহাসে এই প্রথমবারের মতো পারমাণবিক বোমার সংখ্যার দিক থেকে ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। পাকিস্তানের ভান্ডারে কিন্তু এখন 170টি পারমাণবিক অস্ত্রই রয়েছে। এদিকে সিপ্রিতে উল্লেখ করা হয়েছে যে ভারতের এই আধুনিকরণ এবং দূরপাল্লার মিসাইল যেমন অগ্নি 5 উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য এখন চীনকে মাথায় রেখে ভারত এমন মিসাইল বানাচ্ছে যা পুরো চীন জুড়ে আঘাত হানতে সক্ষম। অবশ্য ঐতিহ্যগতভাবে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দিকেও ভারত নজরে রেখেছে। দক্ষিণ এশিয়ায় চীন 620টি বোমা এবং পাকিস্তানের পারমাণবিক শক্তির ভারসাম্য বজায় রাখতেই ভারতের এই কৌশলগত নীতির পরিবর্তন এনেছে।
তবে এই মোতায়েনকৃত এবং শক্তি বৃদ্ধির পরেও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তার নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলেছে, অর্থাৎ ভারত কোনো দেশের উপরেই আগে থেকে নিজে গিয়েই পারমাণবিক হামলা করবে না, তবে আক্রান্ত হলে মারাত্মক পাল্টা আঘাত হানবে। তো বন্ধুরা, পাকিস্তান প্রেমিকদের জন্য খুবই সমবেদনা, এবং যারা ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার চিন্তা এবং স্বপ্ন নিয়ে বিভোর, তাদের জন্য এক বালতি সমবেদনা। ভাই যান, সমবেদনা নিয়ে এখন ঘুমান। আল্লাহ হাফেজ।